চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে পূজিতা হন মা অন্নপূর্ণা দেবী। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে দেবী অন্নপূর্ণাই অন্ন দ্বারা ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করে দিয়েছিলেন দেবাদিদেব শিবের। দেবীকে অন্নদাত্রী হিসাবেও পূজা করা হয়। মনে করা হয় এই অন্নপূর্ণা দেবীর কৃপা যার উপরে থাকে তার দরজায় অন্নকষ্ট এসে পৌঁছায় না। কথিত রয়েছে পুরাণ মতে দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণা দেবী কৈলাস ত্যাগ করেন। এরপর শুরু হয় মহামারী হাহাকার। ফলে শুরু হয় খাদ্যের অভাব। ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নেন দেবাদিদেব। এরপর তিনি শোনেন কাশীতে এক দেবী সকলকে অন্নদান করছেন। তখনই তিনি পৌঁছে যান সেখানে। দেবী অন্নপূর্ণাকে দেখে তিনি চিনতে ভুল করেননি। দেবতা শিব এরপর দেবীর কাছ থেকে অন্ন গ্রহণ করে মহামারীর হাত থেকে বিশ্বকে রক্ষা করেন। এরপর থেকেই শুরু হয় চৈত্রের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা। প্রথমেই জেনে নেব অন্নপূর্ণা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই চৈত্র 25শে মার্চ বুধবার বিকেল 4:47 এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 2:28। সন্ধি পুজোর শুভ সময় থাকতে চলেছে দুপুর 2:04 থেকে দুপুর 2:52 পর্যন্ত। বাড়ির পুজো বেলা 12টার মধ্যে করে নিতে হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার 27শে মার্চ রামনবমী। রামনবমী পূজার শুভ সময় থাকতে চলেছে সূর্যোদয়ের সময় থেকে বেলা 12:20 মধ্যে। এবার জেনে নেব পূজার উপকরণ কি কি লাগছে। প্রতিমা বা পট বা চিত্র, নতুন শাড়ি ও গয়না, ঘট ও ঘট স্থাপনের সামগ্রী। যদি আপনাদের কাছে অন্নপূর্ণার ছবি না থাকে তাহলে আপনারা মা দুর্গা বা লক্ষ্মীর চিত্র বসিয়েও কিন্তু পুজো করতে পারেন। এর সঙ্গে আরো লাগছে নতুন মাটি বা তামার পাত্র, জল, পঞ্চশস্য, পঞ্চরত্ন, সিঁদুর, আম্রপল্লব, সশীষ ডাব, গামছা। নৈবেদ্যের জন্য লাগছে নতুন চাল, আতপ চাল, 5 রকমের ফল, 5 রকম মিষ্টি, সবজি। এরপর পুজো সামগ্রী লাগছে ধূপ, প্রদীপ, ঘি বা তেলের প্রদীপ যাই হোক, ধুনুচি, চন্দন, সিঁদুর, ফুল, বিশেষত লাল ফুল, পদ্ম ফুল, বেলপাতা। অন্নভোগ হিসাবে মাকে দেবেন পোলাও, খিচুড়ি বা সাদা ভাত, ডাল, সবজি ও তার সঙ্গে মিষ্টান্ন। এবারে জানবো কিভাবে পুজো করবেন। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত শুরু করতে হয়। দেবীর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে পুজো করুন। তারপর পুজো শেষে অন্নপূর্ণা স্তোত্র বা শ্রী অন্নপূর্ণা অষ্টকাম পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা অন্নপূর্ণা দেবীর জয়।